জুলাই আগস্টে যত আলোচনা হচ্ছে, কিন্তু দীর্ঘ 16 বছরে যে মানুষগুলো এই আন্দোলনকে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আসছে, এই লোকগুলোর ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, এদের পরিবার ধ্বংস হয়ে গেছে, এরা চাকরিচ্যুত হয়েছে, এরা বাড়ি ঘরে থাকতে পারে না, এরা বেশিরভাগ সময় কোর্ট কাছারিতে কাটিয়েছে এবং এদের পরিবারের সদস্যরা, আমি জানি, এটা বলতে আমার খারাপ লাগছে, অনেকে স্ত্রী স্বামী না থাকার পর বছর পর বছর তার স্বামীকে ত্যাগ করে চলে গেছে। এরকম ঘটনা আছে, আমার জানা আছে। আমরা বোধহয় জুলাই আগস্ট নিয়ে আমাদের আগ্রহ উৎসাহ থাকতে হবে। এটা হচ্ছে সমাপ্তি সবসময় মানুষের মনে থাকে, কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায়। এই জন্য আমার আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো 16 বছরের আন্দোলনের যে অবদান, যাদের অবদান শুরু হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। এই আন্দোলনের 1 নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে। আপনারা খেয়াল করবেন, আমরা জুলাই আগস্টের কথা বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান, যার অলমোস্ট জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে, ওনার জীবনের বিনিময়ে, দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমান সাহেব, তারও জীবনের বিনিময়ে, এবং সেখান থেকে জাতিকে বৎসর পর বৎসর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। সেই কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আসছে। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি যিনি আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা দিয়ে শুরু করতে হবে বক্তৃতা, এটা দিয়ে শুরু করতে হবে। যাদের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। তাই জুলাই আগস্টের আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে শাহরুখ বলে গেছেন, ডক্টর জাহিদ সাহেব বলে গেছেন, জুলাই আগস্টের আন্দোলনে সেখানে তো সবচেয়ে বৃহত্তম, সবচেয়ে বেশি ভূমিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, শ্রমিক দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, সমস্ত অঙ্গ সংগঠনের। সবচেয়ে বেশি মানুষের প্রাণ হারিয়েছে বিএনপির সাথে সম্পর্কিত যারা রাজনীতি করেছে। সবচেয়ে বেশি মানুষ জেলে গেছে বিএনপির 90% মানুষ যারা জেলে ছিল, আমার সাথে যারা ছিল, 90% হচ্ছে বিএনপির জনগণ। এই শেষবার যখন আমি জেলে গেলাম শেখ হাসিনার পতনের 17 দিন আগে, আমার তো ধারণা ছিল আমি আর জীবন থেকে বের হতে পারবো না। পুলিশ হত্যা থেকে শুরু করে যত মামলা আমার বিরুদ্ধে দিয়েছে আর অন্যদের বিরুদ্ধে দিয়েছে, এবার আমার ধারণা ছিল বাকি জীবন কিভাবে জেলে কাটাবো। সেখানে 10,000 মোট বন্দী হয়েছে, প্রায় 10,000-এর মতো। তার মধ্যে কমপক্ষে হলে 9,000 হচ্ছে বিএনপির নেতা কর্মী, আর 1,000-এর মধ্যে রিক্সাওয়ালা ভাই আছে, ঠেলাগাড়ি ভালো ভাই আছে, বিভিন্ন মানুষ আছে, শিক্ষার্থীরা আছে, বিভিন্নভাবে আছে জেলের ভিতরে। এদের কথা কেউ কিছু বলছে না।